করে তারা সবাই ফুটে উঠেছে। কি বাহুল্য কি বাহুল্য কি বাহুল্য বলিকা যুথি ভুল্ল মল্লিকা মালতী যুথি ভুল্ল মল্লিকা উলুধ্বনি মালতী যুথি ভুল্ল। কোথায়? রাসলীলা উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে রাখতে হবে। সর্বোত্তম লীলা ভগবানের 64টা লীলা। এদিকে পর্যায় কীর্তন হচ্ছে, মানে আপনারা জানবেন ভগবানের লীলা হলো বৃন্দাবনের 64টা লীলা। সেই 64টি লীলার এই 64টি লীলার উপরে সব লীলার উপরে আমাদের গোবিন্দের রাসলীলা। তাই এই রাসলীলা আস্বাদন করতে বসে আমি মায়েদের চরণ ধরে বলবো, মায়েরা কেউ ঘুমাবেন না। বসেছেন যখন ওই আসনটায়, অতি পবিত্র আসন। এই আসনটা কার জানেন? মহারাজ কে? পরীক্ষিতের আসন। পরীক্ষিত মহারাজ আসনে বসেই ভাগবত কথা আস্বাদন করেছিলেন শ্রী শুকদেব গোস্বামীর শ্রীবদন থেকে। সেই আসনটায় আপনারা বসেছেন, যাতা কথা নয়, ঘুমাবেন না, আর উলুধ্বনিতে ভরিয়ে রাখবেন। রাধে পরে আমাকে আপনারা কিছু বলতেই পারেন যে মেয়েটার জন্য আমাদের জিপ জিপ সব ব্যথা হয়, সে বলুন বলুন বলুন, তাতে আমার দুঃখ নাই। কিন্তু উলু তো দিলেন, উলু হলো ভগবানের এক সেবা। ভগবানকে শুধু কি ফল মিষ্টান্ন দিয়ে সেবা দেওয়া যায় বলেছে? ভগবানকে শুধু ফল দিলে, মিষ্টান্ন দিলে, অন্ন দিলে সেবা হয়? আর কিছু সেবা করা যায় না? উলুধ্বনি দিয়ে, করতালি দিয়ে না, উলুধ্বনি দিয়েও ভগবানের সেবা হয়। আপনারা উলুধ্বনি দিলেন, আমি বারবার বলছি, আপনাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু উলুধ্বনি দিচ্ছেন মানে জানবেন এটা আমি ভগবানের সেবা করছি। এই রাত জেগে বসে আছেন, শুধু শুধু বসে নেই, আপনারা ভগবানের সেবা করছেন। আমার জন্য উলুধ্বনি নয়, আমাকে বাহবা দেওয়ার জন্য নয়, আমি এমন কিছু করিনি। ভগবানের কীর্তনে এসেছি, আমাদের সবাই আপনাদের চরণের সৌভাগ্য লাভ করেছি, চরণ দর্শনের। তাই আপনারা ভগবানের সেবা করছেন জেনে উলুধ্বনি করবেন। অগভুল্ল মল্লিকা মালতী যুথি ভুল্ল মল্লিকা মালতী যুথি ভুল্ল মল্লিকা মালতী যুথি ভুল্ল মল্লিকা মালতী যুথি। মত্ত মধু মত্ত মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে, মত্ত মধু কর ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে, মত্ত মধু কর ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে, মত্ত মধু কর ভরণী ভরণী রে, 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 ভরণী রে। মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, পবন বহে ধীরে ধীরে, ও গো গোবিন্দের রঙ্গ পরশে পবন বহে ধীরে ধীরে, গোবিন্দ পর মলয় পবন বহে ধীরে ধীরে, ও গো গোবিন্দের রঙ্গ পরশে মলয় পবন বহে ধীরে ধীরে, গোবিন্দ
গোবিন্দয়ঙ্গ পরশিয়ে মলয় পবন বহে ধীরে ধীরে গোবিন্দের অঙ্গ পরশিয়ে পবন বহে ধীরে ধীরে ওই গোবিন্দয়ঙ্গ পরশিয়ে পবন বহে ধীরে ধীরে গোবিন্দয়ঙ্গ পরশিয়ে মলয় পবন বহে ধীরে ধীরে গোবিন্দের অঙ্গ পরশিয়ে মলয় পবন বহে ধীরে ধীরে গোবিন্দয়ঙ্গ পরশিয়ে মলয় পবন বহে ধীরে ধীরে মলয় পবন বহে ধীরে ধীরে পবন বহে ধীরে ধীরে মধ্য মধুকর ধরণী রে মত মধুকর ভরণী রে মধ্য মধু তারা ধরণী রে মত মধুকর ভরণী রে ধরণী রে ধরণী রে ধরণী রে ধরণী রে বরণী রে বরণী রে বরণী রে বরণী রে আজ গোবিন্দের অঙ্গ পরশিয়ে পাবন দেব কি করছে পাবন দেব মৃদু মন্দ বাতাস করছে মাধব আমার পাবন দেব মৃদু মন্দ বাতাস করছে যখন মৃদু মন্দ বাতাস করছে এইবার দেখো ফুলগুলো কি করছে এই যে ময়রা ফুলগুলো কি করছে ফুলগুলো দোলাদুলি করতে করতে একে অপরের গায়ে ঢলাঢলি করছে এক ফুল অপর ফুলের গায়ে দুই ফুল মিলে ঢলাঢলি করছে এই শোভা দেখে ভগবান শ্রী গোবিন্দ আমার গোবিন্দ আবার কি করলেন গোবিন্দ আমার করে মোহ মুরলিনী মুরলীর ধ্বনি করলেন এই যে মুরলীর ধ্বনি করলেন শ্রী গোবিন্দ মুরলীর গান কি করলেন গোবিন্দ আমার মুরলীর ধ্বনিতে বলে উঠলেন হেরত রাতে ওই ছল ভাতি আরো তোরাতে আরো তোরাতে ওই ছোট ভাতি হের তো রাতি ওই জনহাতি শ্যামমোহন মদনে মাতিল রে শ্যাম মোহন মদনে মাতিল রে আগো শ্যাম এই ছেলে উঠে দাঁড়া মৃদঙ্গ হরি বল শ্যাম মোহন মদনে মাতিল রে ও গো শ্যাম মোহন মদন মাতিল রে কে তুমি কে তুমি হ্যাঁ কামদে সারা করো কে তুমি কাম ওদিকে ধরো কাম দে কি নাম কি কাম দে তা তুমি কেন এখানে এসেছো আমি এসেছি তোমার সাথে যুদ্ধ করতে আমার সঙ্গে যুদ্ধ করে কি হ্যাঁ আর সেই যুদ্ধে তোমাকে পরাজিত করবো মুরলীর সঙ্গে যুদ্ধ করবে তা ধরো ধনু ধনু খেলেছো কোনোদিন খেলেছো একদম খেলেনি দেখি ধনুক ধরো এইবার দেখি বান মারো দেখি হ্যাঁ দেখি কাকে বান মারবে কামদেব বান মারতে কি ব্রহ্মাকেও কামদেব বান মেরেছিলেন যে বানে যখন কামদেব বান মারলেন সঙ্গে সঙ্গে ব্রহ্মা ওই কাম জড়ে জড়িত হয়ে
নিজের মেয়ে সন্ধ্যার দিকে আকৃষ্ট হয়েছিলেন। তাই চলুন সেই কামদেবার মুরলীর ধ্বনি করছি, এত সহজে যেতে দেবে না বলে কামদেব দাঁড়িয়ে পড়লেন তীর ধনুক নিয়ে। চলো শ্যাম মোহন মদনে মাতিল রে, ওই শ্যাম মোহন মদনে মাতিল রে, ওই শ্যাম মোহন মদনে মাতিল রে, শ্যাম মোহন মদনে মাতিল রে, ও গো শ্যাম মোহন মদনে মাতিল রে, শ্যাম মোহন মদনে মাতিল রে, শ্যাম মোহন মদনে মাতিল